মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও তীব্র রূপ নিচ্ছে ধীরে ধীরে। আকাশপথে ধারাবাহিক বোমা বর্ষণ, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র হামলা এবং কূটনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে রয়েছে গোটা অঞ্চল। সংঘাতের মাঝে মিত্র দেশগুলোর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের এর প্রতি অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত মহাসাগরের কৌশলগত ঘাঁটি ডিয়েগো গার্সিয়া ব্যবহারের অনুমতি প্রথমে বিলম্বিত করে ব্রিটেন। ওয়াশিংটনের পরিকল্পনা ছিল যুদ্ধের প্রথম দিনেই ওই ঘাঁটি থেকে ইরানের উপর আঘাত হানা। তবে 48 ঘন্টা পর ব্রিটেন শর্ত সাপেক্ষে অনুমতি দেয়, শুধুমাত্র ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করার জন্য। এতে সামরিক কৌশল ও মিত্রতার সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। সোমবার মধ্যপ্রাচ্যের 4টি দেশের 6টি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হলেও কোনো প্রাণহানি ঘটেনি বলে জানানো হয়েছে সরকারিভাবে। একই দিনে ভুল বোঝাবুঝির জেরে 3টি মার্কিন যুদ্ধ বিমানকে শত্রু ভেবে আঘাত করে কুয়েত। এদিকে ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তেহরান। সম্ভাব্য পুনরায় সংলাপের খবরে কঠোর প্রতিক্রিয়া জানান তিনি। আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইতিমধ্যে 1000-এরও বেশি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম 30 ঘন্টায় 2000-এর বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। এ পর্যন্ত 555 জন নিহত ও 700-র বেশি আহতের খবর মিলেছে সরকারিভাবে। একটি ক্ষেপণাস্ত্র একটি স্কুলে আঘাত হানলে 180 জন ছাত্রী নিহত ও 45 জন আহত হয়, যা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। এদিকে ওমান উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেল ট্যাঙ্কারে বোমাবাহী ড্রোনের আঘাতে নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক। রাজধানী মাস্কাট এর উপকূলে সংঘটিত এই হামলা আন্তর্জাতিক নৌ পরিবহন নিরাপত্তা নিয়ে তৈরি করেছে নতুন আশঙ্কা। এদিকে সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার নিন্দা জানিয়ে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানান তিনি। এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গেও একই বার্তা দেন তিনি। তৃতীয় দিনে পৌঁছে সংঘাতের বিস্তার শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। কূটনৈতিক মেরুকরণ, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি বাজার সবকিছুর উপরেই প্রভাব পড়েছে ইরানের উপর এই আক্রমণ। অবিলম্বে সংলাপ ও যুদ্ধবিরতি না হলে এই সংঘাত বৃহত্তর পশ্চিম এশিয়াকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।